ঘরে যে বাজারগুলা ছিল সবগুলা বাজার শেষ হয়ে গেছে। তাই সারার বাবার আবার বলছিলাম যে অফিস থেকে ফেরার সময় বাজার নিয়ে এসো। এইদিকে হেরে আবার বইলে আমি অফিস থেকে ফেরার সময় আমিও কিছু বাজার নিয়ে আসছি। এই জন্য তার বাজারের সাথে আবার আমার বাজারগুলা মিলে গেছে। চাকরিজীবী যারা আছেন দেখা যায় যে সেলারি পাওয়ার পরই তারা বড় করে একটা বাজার করে ফেলে। আর দেখা যায় মাসের শেষের দিকে শুধু সবজি-টবজি এই সব জিনিস কিনলেই কিন্তু হয়ে যায়। বেশিরভাগই ১ মাসের বাজার একবারেই করা হয়। আর সবজি বিভিন্ন কিছু জিনিস থাকে আরকি টুকটাক লাগে প্রায় সময়ই। আমিরার শুটকি শেষ হয়ে গেছিল, শুটকি নিয়ে আসছে। যে শুটকিগুলি নিয়ে আসছে সারার বাবা সেগুলি আবার খাইতেছে না আমিরা। আমিরা সবসময় হলো কাসকি মাছের শুটকিগুলা খায়। এই শুটকি এখন খাইতেছে না। শুটকিগুলা আমি পরে কি করছি ফেলে দিছি সবগুলা শুটকি। পরে আমিরা যখন খাইতেছে না তখন চেক করে দেখি শুটকিগুলা অনেক পুরাতন ছিল যার কারণে সে খাইতেছে না। পরে এই শুটকিগুলা আমি আবার সুন্দর করে ধুইয়া হলুদ দিয়া তেল দিয়া ভেজে দিছি তারপরেও খায় নাই পরে ফেলাই দিছি। আমিরারও আবার ফুটানি আছে অনেক বেশি। সবকিছু খাবে না। তার পছন্দের যে জিনিসগুলো সেগুলিই খাবে। পেঁয়াজের কলি আমিও আনছি, সেও নিয়ে আসছে। আমি আবার সালাদ খাওয়ার জন্য শসা, গাজর নিয়ে আসছি। সেও আবার টমেটো নিয়ে আসছে। অনেক কিছু নিয়ে আসছে বাজার করে। আবার দেখি গরুর মাংস নিয়ে আসছে। কারণ অফিস থেকে ফেরার সময় ওখান থেকে গরুর মাংস নিয়ে আসে প্রায় সময়ই। এই লোকটা আগে যখন গরুর মাংস দিত তখন শুধু চর্বি আর হাড় দিত, সলিড মাংস দিত না। ইদানিং আবার যতবার আনছে ততবারই সলিড মাংসগুলাও দিছে। সবকিছু মিশিয়েই দিছে। মাংসগুলা অনেক ভালো হয়। তরতাজাও থাকে, মাংসগুলাও অনেক ভালো। আমি আবার সবকিছু বাজার-টাজার গুছায় নিতেছি আর মাংসগুলা একটু পিস ছোট করে রাখবো। কারণ বড়, বড় করা ছিল। ভাবলাম যে সবকিছু একবারে গুছাইয়া তারপরে উঠায় রাখি। পেঁয়াজ নিয়ে আসছে, সবকিছু গুছাবো। দেখি যে কি, কি আনছে। ফুলকপি নিয়ে আসছে একটা, আবার পেঁয়াজ নিয়ে আসছে, কাঁচামরিচ, বিভিন্ন প্রকারের সবজি-টবজি যা লাগে সব নিয়ে আসছে। সারার বাবাকে প্রায় সময় দেখি একটা জিনিস, টমেটো কিনতে গেলে শুধু আদা কাঁচা, আদা পাকা এই টমেটোগুলা কিনে। এগুলি আবার ঘরে রাইখা অপেক্ষা করুন লাগে পাকা অবধি। আমি তো টমেটো কিনতে গেলে সবসময় একদম লাল টসটসা পাকাগুলা কিনি। আমার কাছে কাঁচা, কাঁচা টমেটোগুলা আবার ভালো লাগে না। আর আমার কাছে খুবই বিরক্তি লাগে একটা জিনিস যে বাজার-টাজার গুছাইয়া নেওয়া এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। তারপরেও কিছু করার নাই। এগুলি তো একা সংসার আমারই করতে হবে সব কাজ। দায়িত্ব যখন কাঁধে আসে তখন অনেক কিছুই পালন করতে হয়। কারণ এখন তো দায়িত্ব আমার। আমার তো পালন করতেই হবে। মানুষ যখন ধীরে, ধীরে বড় হতে থাকে তখন তার উপরে অনেকগুলি দায়িত্ব চেপে বসে থাকে। আর তখন থেকেই শুরু হয় টেনশন। শান্তি কমে যায়। তখন থেকে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। আগে কি সুন্দর খেলায় বেড়ায় দিনগুলা কাটাইতাম। কোনো ধরনের কোনো দুশ্চিন্তা ছিল না। কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা ছিল না। সেই খাওয়া-দাওয়া করতাম, ঘুম দিতাম, পড়ালেখা করতাম। কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করি নাই। আগে হাতে টাকা-পয়সা কম থাকতো তারপরেও কিন্তু বিন্দাস লাইফ ছিল। আর এখন টাকা-পয়সা হাতে টুকটাক আছে বা ইনকাম করতেছি। কিন্তু মনের ভিতরে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা সবকিছু খারাপ লাগে। একটার পর একটা টানপোড়েন লেগেই থাকে। অশান্তির যেন শেষ নাই। যাই হোক জীবনটা আসলে এমনই। জীবন সহজ না, জীবন অনেক কঠিন। এভাবেই পার করে যেতে হবে। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবেই রাখছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি।